তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে রুটি। এবং এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তার রিকোয়েস্টে এখন সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। তো সিনেমাটা আমার কেমন লেগেছে, দেখুন এক কথায় যদি আমাকে সিনেমাটা নিয়ে কথা বলতে বলা হয়, দেখুন আমার কাছে সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা লেগেছে। খুব একটা এক্সট্রা অর্ডিনারি বা দারুণ কিছু সিনেমা সেটা কিন্তু মনে হয়নি। তো দেখুন, মান্নার সিনেমা আমার যথেষ্ট ভালো লাগে, বাট এই সিনেমাটা আমার কিন্তু ছবিটার গল্পর যে প্যাটার্নটা ছিল সেটা ভালো ছিল। শেষের পোর্শন একটু পোর্শন রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো। ভেবেছিলাম লাস্টে একটা অন্যরকম টুইস্ট আসবে, সেটা কিন্তু হয়নি। এবং প্রথমে শুরু থেকে যে সিনেমাটার যে জায়গায় স্টার্ট করে সেটা খুব ভালো, বাট মিডিল জায়গাটা অনেকটা বোরিং। এবং একটা যেন কীরকম একটা সেই মানে যেহেতু এটা পুরনো সিনেমা, তো যখন আমি দেখছিলাম কোথাও না কোথাও গিয়ে আমার কাছে একটু বোরিং লাগছিল। তো সিনেমাটা নিয়ে আমি কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে কী বললাম, রুটি, যেটা 1996 সালের সিনেমা। এবং সেই সময় আমি জন্মগ্রহণ করেছিলাম। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে নাদিম মাহমুদ, এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, তারপরে ধরুন প্রবীর মিত্র, তারপরে রাজীব, শাহবাজ সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে পেছনে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রুটি 1996 একটা সিনেমা। তো সিনেমাটার বিষয়ে আলোচনায় যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে আলোচনা করব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে নাদিম মাহমুদ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহানামা করিম। ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে এনায়েত করিম। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার রান টাইম হচ্ছে 155 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, শাহবাজ, আর রাজীব, দিলদার, প্রবীর মিত্র, খালেদা আক্তার, কল্পনা, নাসরিন সহ আরও অনেকে। তো এই সিনেমাটা যদি ছোট্ট করে আলোচনা করি, গল্পটা আমরা যেটা দেখতে পাই যে একটা ছোট্ট গ্রাম দেখানো হয়। সেখানে প্রবীর মিত্র হচ্ছে একটা স্কুল মাস্টার এবং তাকে গ্রামের সবাই মানে। এবং সেই গ্রামের একজন খাদ্যমন্ত্রী হচ্ছে রাজীবের ক্যারেক্টারটা, এবং সে আসে এবং সেখানে প্রত্যেকটা গ্রামবাসীকে প্রতিশ্রুতি দেয় খাবারের জন্য। এবং সে প্রবীর মিত্রকে দায়িত্ব দেয় গ্রামের গম, চাল, ডাল এগুলো নিয়ে আসার জন্য। এবং সেই সময় নাজরিনের যে ক্যারেক্টারটা সে তার ওপর হামলা চালায় এবং কি করে না, তারা প্রবীর মিত্রকে দোষী সাব্যস্ত করে এবং প্রবীর মিত্রকে সমস্ত গ্রামের লোকজন দিয়ে মেরে ফেলে। এবং দেখা যায় যে সেই সময় মানে আর কি মান্নার যে পরিবার তাদের খুব বিপর্যস্ত অবস্থায় পড়ে যায়। এবং তখন সে একটা রুটির জন্য এদিক ওদিক ছোটাছুটি করে এবং একটা রুটির কারণে কিন্তু তারা মাকে বিনম্র কথা শুনতো। এবং তারপর মান্নার সাথে তার মায়ের একটা সম্পর্কের ছিন্ন ঘটে যায় এবং মান্না আস্তে আস্তে বড়ো হয়ে একটা মস্তান ভাইয়ে পরিণত হয়। এবং পরবর্তী সময় দেখা যায় যে মান্না বিভিন্ন রকম গরিবদের উপকার করতে থাকে, বিভিন্ন কাজকর্ম করতে এবং তাকে মাস্তান ভাই হিসেবে সবাই চেনে। এবং তারপরেও তার মায়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে না, বিভিন্ন কারণে বিভিন্ন রকম সমস্যা গড়ে ওঠে। এবং শেষ পর্যন্ত কী হয় এবং মান্না কি তার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারে, তার বাবার যে অপমান সেটাকে কি সবাইয়ের সামনে মুছতে পারে, সেটা নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে রুটি। তো এই ছবির গল্পের মধ্যে মূল যে প্রথম শুরু হয় রুটিটা দিয়ে, রুটি চুরি এই সমস্ত জায়গাগুলোকে দারুণভাবে ফোকাস দেখানো হচ্ছে। দেখুন এবার এই জিনিসগুলো এখন বর্তমান মানুষের সাথে খুব একটা রিলেটেবল নয়, যেই কারণে এই জিনিসটা যে খুব একটা আমার কাছে দারুণ লেগেছে সেটা নয়। এবার বিষয় হচ্ছে ছবিটার গল্পের কনসেপ্ট কিন্তু খুব ভালো ছিল। লাস্টে একটা টুইস্ট টার্ন আসতেই পারতো, হয়তো হতেই পারতো যে রাজীবের ক্যারেক্টারটাকে ভিলেন ক্যারেক্টার হয়ে যেত, আর সেগুলো কিন্তু হয়নি। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা ভালো, অবশ্যই দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তোমাদের সিনেমাটা যদি কারা কারা দেখেছো তো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।